هم في سبيل الله كمثل حبة أنبتت سبع السنابل في كل سنبلات مئات حبة الله يضاعف لمن يشاء والله وسيع عليم الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا هم يحزنون ইরশাদ হচ্ছে যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের ব্যয়ের দৃষ্টান্ত হচ্ছে যেমন একটি শস্য বীজ বপন করা হয় এবং তা থেকে ৬০টি শীষ উৎপন্ন হয় যার প্রত্যেকটি শীষে থাকে ১০০টি করে শস্যদানা। এভাবে আল্লাহ যাকে চান তার কাজে প্রাচুর্য দান করেন, তিনি মুক্ত হস্ত ও সর্বজ্ঞ। যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে এবং ব্যয় করার পর নিজেদের অনুকূলের কথা বলে বেড়ায় না আর কাউকে কষ্ট দেয় না, তাদের প্রতিদান রয়েছে আল্লাহর নিকট এবং তাদের কোনো দুঃখ, মর্ম, বেদনা ও ভয় নেই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরা আল বাকারা 200 তো এই সূরাটার নাম বাকারা হয়েছে মূলত বাকারা শব্দের উল্লেখ আছে এখানে কোরআনে সরাসরি। বাকারা নাম একটা বাকারা শব্দের অর্থ হলো গাবি। তো বাকারা শব্দের উল্লেখ থাকার কারণে এই সূরাটার নাম হয়েছে সূরাতুল বাকারা। এই সূরাটা এই একটা সূরা আছে, এটা মক্কায় নাযিল হয়েছে, মদিনায় নাযিল হয়েছে, কিন্তু এটাকে আপনার মাদানী সূরা বলা হয়। কিন্তু সূরাটার কিছু অংশ মক্কায় নাযিল হয়েছে, কিছু অংশ আবার মদিনায় নাযিল হয়েছে। মক্কার শেষ সময় কিছু অংশ নাযিল হয়েছে, কিন্তু আপনার আয়াতের সাথে সামঞ্জস্য থাকার কারণে এটাকে মূলত একত্র করা হয়েছে এবং এটা মাদানী সূরা হিসেবে আখ্যায়িত করা হয়। তো এখানে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে ঘোষণা করেছে মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, অর্থাৎ একজন ভালো শিক্ষক যে সে কিন্তু ছাত্রদেরকে উদাহরণ দিয়ে পড়াশোনা শুরু করে, উদাহরণ দিয়ে এরপর সেখান থেকে তার নির্যাসটা বের করে ছাত্রদেরকে বোঝায়। এই উদাহরণটা এই কারণে এইভাবে হয়েছে। তো আল্লাহ তাআলা এই সূরাতে প্রথম একটা উদাহরণ পেশ করেছে, অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের দানের ফলাফলটা কেমন হবে সেটাকে একটা উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছে না। বলেছে মাসালুন, উদাহরণ হলো আল্লাযীনা যারা ইউনফিকুনা ব্যয় করে আমওয়ালাহুম তাদের ধন সম্পদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় যারা, তাদের এখানে যারা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? মুমিনদেরকে বোঝানো হয়েছে। এর আগে 23 নম্বর বক্তৃতাতে যে মুমিনদের আলোচনা আসছে সেই মুমিনদেরকে বোঝানো হয়েছে। কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআস সানাবিলা, অর্থাৎ তার উদাহরণ হলো আপনার একটি শস্যকণার মতো, একটি শস্য বীজ বা ধান যেটাকে রোপণ করা হয়, সেখান থেকে 60টা শীষ উৎপন্ন হয়। একটা ধান থেকে কয়টা? 60টা শীষ উৎপন্ন হয়। সেই 60টা শীষ থেকে 60টা শীষের প্রত্যেকটা শীষে আবার 100টা করে দানা থাকে। তাহলে আপনার কেউ যদি 1 টাকা দান করে, 1 টাকায় আপনার কয় টাকা? 60টা শীষ বের হবে, মানে 60 টাকায় রূপান্তর হবে। আবার 60টার মধ্যে প্রত্যেকটার মধ্যে কয় টাকা করে থাকবে? 100 টাকা করে থাকবে। তাহলে আপনার 60টা দানার মধ্যে যদি 100 টাকা করে থাকে তাহলে টোটাল হলো কত? 700। আমি 1 টাকা যদি কেউ আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে যদি কেউ 1 টাকা ব্যয় করে তাহলে তার উদাহরণ কয় টাকা সে পাবে? 700 টাকা পাবে। এটা কার কথা? আল্লাহর কথা। কিন্তু এখানে কিন্তু আরেকটা থেমে গেল, মোটামুটি একটা স্থিরতা ছিল, আরেকটা কিন্তু এখানে থেমে গেল। এরপরে কি বলছে জানেন? আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশাউ, আল্লাহ যদি কাউকে কিছু দিতে চান তবে তিনি মুক্ত হস্ত। এটা সর্বনিম্ন যে 700টা হচ্ছে, এটা আপনার সর্ব একটা নিম্ন রেঞ্জ ধরা হয়েছে। কিন্তু আল্লাহ যদি কাউকে দিতে চান, আল্লাহর হাত কখনো বন্ধ না।
হাত কি না বন্ধন। মুক্ত হস্ত। তিনি যাকে দেন তাকে বিগয়রি হিসাব, তিনি ব্যয় হিসাবে কাউকে কি করেন, দান করেন। এরপরে বলছে ওয়াসিউন আলিম, তিনি সর্ববিষয়ে জ্ঞাত। এখানে এই দুইটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বর হলো আল্লাহ যাকে ইচ্ছা দেন ব্যয় হিসাবে দেন। দুই নম্বরে তিনি সবকিছু জানেন। এখন আপনি দান করার পরে আপনি কোন মনে দান করছেন এটা কিন্তু আমি জানি না। হয়তো এখানে মাকসুদ ভাই আছে, মাকসুদ ভাই আপনার চোখের দিকে তাকায় আছে, আরে যদি আমি 2000 টাকা না রেখে 2000 টাকা না দেই তাহলে মাকসুদ ভাই কি মনে করে। এইটা আপনি মনে মনে ভাবছেন, এটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না, এটা উপলব্ধি করতে পারে আল্লাহ। জন্য আল্লাহ বলছে আল্লাহ ব্যয় হিসাবে দান করেন এবং তিনি আমাদের অন্তরের খবরও জানেন। কিভাবে দান করছো, বিপদে বেলা দান করছো নাকি ইচ্ছায় দান করছো নাকি তো ইচ্ছায় দান করছো, তুমি কিভাবে দান করছো সেটা একমাত্র আল্লাহ তাআলা কি করেন, ভালো জানেন। তাহলে তার ফলাফলটা কিসের উপর ভিত্তি করা হবে, আপনার এই নিয়তের উপর, আপনার মনের যে আপনার আকাঙ্ক্ষা ইচ্ছা তার উপর ভিত্তি করে আল্লাহ তাআলা আপনাকে কি দিবেন, তার ফলাফল দিবেন। এজন্য দান করতে হবে কি হবে, একদম আনন্দ চিত্রে, যে এমন ভাবে যে আমি এখানে দান করে আনন্দ পাচ্ছি। একজন মুমিন, কারণ মুমিনের ধন সম্পদ এগুলো আমাদের নাই। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে সুস্পষ্ট 111 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। তাহলে আমাদের জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, তাহলে এগুলো যখন আল্লাহর রাস্তায় দান করব তখন তো আমার কৃপণতা করার কোনো কি আছে, সুযোগ আছে? কোনো সুযোগ নাই। বরঞ্চ আমি এটাকে আল্লাহর রাস্তায় যখন দান করব আনন্দ চিত্তে দান করব। আমি যখন এখানে 1 টাকা দিতে পারবো আমার অন্তরটা, হৃদয়টা আনন্দে ভরপুর হয়ে যাবে যে আল্লাহর রাস্তায় আমি 1 টাকা কি করতেছি, দান করতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, এরপরে আয়াত আল্লাহ তাআলা বলেছে আল্লাযীনা যারা ইউনফিকুনা ব্যয় করে আমওয়ালাহুম তাদের সম্পদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়। এরপরে বলছে যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ ব্যয় করে সুম্মা অতঃপর লা ইউতবিউনা তারা আপনার নিজেদের অনুগ্রহের কথা অন্যদেরকে বলে বেড়ায় না যে আমি এখানে 2000 টাকা দান করছি, আবার গিয়ে ফুসুর ফুসুর করে কাউকে বলে দেয় যে আমি জামাত ইসলামীকে আজকে 2000 টাকা দিয়েছি। এই কথা যারা করবে না তাদের জন্য কি রয়েছে, তাদের প্রতিদান রয়েছে তার রবের নিকট। অর্থাৎ যারা এইভাবে গোপনে দান করবে তাদের বিষয়টা কোথায় রয়েছে, তাদের রবের নিকট রয়েছে। তাদের কোনো দুঃখ নেই, তারা কোনো দুঃখ করা লাগবে না, তাদের কোনো মর্ম বেদনা নাই, তাদের কোনো বেদনা কষ্ট করা লাগবে না। ওয়ালাহুম লা ইয়াহজানুন তাদের কোনো ভয়ও নাই। আখিরাতে তাদের কোনো কি নাই, ভয় নাই, তাদের কষ্ট নাই, তাদের কোনো কিছু নাই। এজন্য আমরা চেষ্টা করব আল্লাহর রাস্তায় যখনই দান করব সেটাকে মুক্ত হস্তে দান করার জন্য। আমরা এখানে হিসাব করছি আল্লাহ তাআলা বলছে 1 টাকা দান করলে সেটাতে পাওয়া যাবে কত, 700 টাকা। আর রমজান মাসে যদি কেউ দান করে তাহলে কয় গুণ, 70 গুণ। তাহলে 700 কে 70 এর সাথে গুণ করলে কত হয়, 49,000। তার মানে আপনি 1 টাকা দান করলে আল্লাহ তাআলা আপনার 1 টাকাকে আপনার বড় করে 49,000 টাকায় রূপান্তর করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর এই কথা যখনই সাহাবায়ে কেরাম অনুধাবন করতে পেরেছেন, দেখেন না সাহাবায়ে কেরাম কি করত, আল্লাহর রাসূল বলতে দেরি ছিল যে তোমরা আল্লাহর রাস্তায় দান করো, সাহাবায়ে কেরাম কখনো কুণ্ঠাবোধ করতেন না। আমরা যদি উসমান রাদিয়াল্লাহু তাআলার কথা চিন্তা করি, আমরা যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা চিন্তা করি, তারা দুনিয়াতে বসে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আল্লাহ তাআলা বলে দিয়েছে যে অমুক 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 এই 10 জন জান্নাতে যাবে, একদম স্ট্রেট কাট। তার মানে তারা ভবিষ্যতে কি করবে না করবে সেটা আল্লাহ তাআলা ভালো করেই জানেন, কিন্তু একদম তাদেরকে সার্টিফিকেট দিয়েছে এই 10 জন জান্নাতে যাবে। এদেরকে আশারে মুবাশশারা বলে, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী। তার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অন্যতম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাবুক অভিযানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আমার কে কি দান করবা, আমরা তাবুক রোমান সম্রাটদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি, তোমরা কে কি দান করবা। তখন আপনার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তার সম্পদের অর্ধেক সেখানে দান করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু দৌড়ায় বাড়িতে গেছে, গিয়া ঘরে যা ছিল মোটামুটি একটা ছোট পোটলা বাইতে নিয়ে রাসূলের সামনে রাখছে। রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞেস করছে, আবু বকর তুমি বাসায় কি কি রাখাইছো আর কি কি এখানে আনছো? বলে যে আমি বাসায় আল্লাহকে, আল্লাহ রাসূলকে রেখেছি আর সব। সুবহানাল্লাহ।
এজন্য তো বলা হয় আবু বকরের আমলকে যদি এক পাল্লা দেওয়া হয় আর সারা মুসলমানের আমল যদি এক পাল্লা দেওয়া হয়, আবু বকরের আমলটা বেশি। সুবহানাল্লাহ। সেদিন দেখা গেছিল যে আবু বকরের টাকা ছিল কম কিন্তু তার সওয়াবের পরিমাণটা বেশি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ঘোষণা করেছেন আজকে যেই যা দান করেছে সবচেয়ে বেশি দান করেছে আবু বকর। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে দানের ক্ষেত্রে কোনো খবর করা কি হবে না, কখনোই উচিত হবে না। সূরা সফের মধ্যে আল্লাহ তাআলা সুস্পষ্ট ঘোষণা করে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দেব না এই ব্যবসা করলে তোমরা জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা হবে, আর তা হলো তোমরা কি করবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনবে, তোমরা আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে তোমরা সংগ্রাম করবে। এখানে মালের কথা সুস্পষ্ট ঘোষণা করেছেন। আল্লাহর সাথে ব্যবসা করার মূলধন হলো জান দিতে হবে এবং কি দিতে হবে, মাল দিতে হবে। এই মাল না দিয়ে শুধুমাত্র জান দিয়ে কিন্তু ব্যবসা করলে সেই ব্যবসা সফল হয়ে যাবে না। এজন্য আমাদেরকে যখনই ডাক আসবে যে আমরা আমাদের জান দিয়ে দেব, যদি আমাদেরকে বলে আমাদের সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়ার জন্য বিনিময়ে এই দেশে ইসলাম কায়েম হবে, আমরা যদি প্রস্তুত আছি কিনা, ইনশাআল্লাহ আমাদের জীবনের সকল সম্পদ আমরা দিয়ে দেব। শুধু তাই না, সম্পদ না, যদি আমাদেরকে বলে তোমরা আসো আল্লাহর রাস্তায় তোমাদের জীবনটা দিয়ে দাও, আমরা আমাদের জীবনটাকে অবশ্যই সেখানে মিলিয়ে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত হস্তে আনন্দ চিত্রে আল্লাহর এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।